আরে হ্যাঁ হ্যাঁ জানি, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তাই তো ধীরে ধীরে ফর্মে আসার চেষ্টা করছি। আজকে তোমাদের জন্য আমার পছন্দের ব্যানানা প্যানকেকের রেসিপি। তার জন্য ডিম, দুধ, ময়দা, কলা, ভ্যানিলা এসেন্স আরও সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা পাত্রে চিনি আর ডিমটাকে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, মানে চিনিটা যেন মোটামুটি গুলে যায়। তো মোটামুটি গুলে এলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, ব্যাটারটা স্মুথ হওয়ার জন্য আর কি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভ্যানিলা এসেন্স, এই হাফ চা চামচ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোটো এক বাটি ময়দা। এবার আমিও জানি তোমরা এই ময়দাটাকে ডিমের সাথে গোলার জন্য একটা ব্যর্থ প্রচেষ্টা করবে, গুলছে না দেখে একটু একটু করে দুধ দেবে। দুধটা কিন্তু একেবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। যেমন দেখো আমি অল্প দুধ দিয়েছি, তারপর বাকি দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটা এইরকম টেক্সচারের ব্যাটার গুলে নেবে। দেখো প্যানকেকের ব্যাটার এখানেই রেডি। এবার আমি যেহেতু ব্যানানা প্যানকেক করছি, তাই একটা কলা একটু স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমার এই কলার টেক্সচারটা এই প্যানকেকে ভালো লাগে তাই দিচ্ছি, তোমরা না থাকলে নাও দিতে পারো। তো এটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবো। গুলিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি আমাদের প্যানকেকের ব্যাটার। এবার দেখো এটা যেহেতু প্যানকেক, একটা ননস্টিক প্যান লাগবে, তার মধ্যে অল্প একটু সাদা তেল বা তোমরা বাটারও ইউজ করতে পারো, দিয়ে একটুখানি ভালোভাবে ব্রাশ করে নেবে। হ্যাঁ আমি ব্রাশ পাইনি তাই হাতার পিছন দিয়েই গুলিয়ে নিয়েছি। তারপর এই এক হাতা করে একটু প্যানকেকের ব্যাটার দিয়ে গোল গোল করে নেবে। দেখো গোল নাও হতে পারে, কিন্তু এরকম এক হাতা করে দেবে, মোটামুটি একটা গোল শেপ তো চলেই আসবে। করে দিয়ে একটুখানি রাখবে। তারপর ওপরটা এরকম হালকা বাবল বাবল মতো হয়ে এলে তারপর একদম ধীরে ধীরে উল্টে দেবে। খুব তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে। আর মোটামুটি পিছনটা এইরকম কালার আসবে, ব্যাস। তারপর এগুলোকেও একটুখানি উল্টে নামিয়ে নেবে। আমি পরের যেগুলো করছিলাম তার মধ্যে আবার একটা পুড়েও গেছিলো, যাই হোক। তো নামিয়ে এরম পরপর রেখে ওপরে 2-4টে কলার স্লাইস দিয়ে দেবে। এবার দেখো এটার উপর আসলে কিন্তু দেয় ম্যাপেল সিরাপ, কিন্তু ওই সব ব্যবস্থা বাবা আমার ঘরে নেই, তাই আমি মধু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এটা দিয়েও খেতে দারুণ হয়, আর না দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগেই, বোনেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা ট্রাই করো।